আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ উঠো। হ্যালো লো হ্যালো পানি ডাল পানি ডালো। আজ হ্যাঁ ডালো, 4 পানি ডালো। ডিসেম্বর, হ্যাঁ পানি ডালো। রোজ হ্যাঁ। বৃহস্পতিবার 2025। আমরা আজকে চলে আসছি আকরাম ভাইয়ের দোকানে। দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আমাদের প্রতিবেদনটি দেখেন, হ্যাঁ দেখেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা হ্যাঁ এবং মোবারকবাদ। সব সময় সুস্বাস্থ্য কামনা করছি। খারাপ খারাপ গুড় এবং দেখতে পাচ্ছেন সেই একটু গুড়। আকরাম ভাইয়ের যে বিশাল দেহি মহিষটি, সেই মহিষটি লাফালাফি কিন্তু করবে, আমি ইতিমধ্যে আছি তো। গোসল করানো হচ্ছে। পা ঘুরাও। হ্যাঁ দায়িত্বে ঘুরাও। আছেন আমাদের সেই তানভীর হ্যাঁ। চাচা। হ্যাঁ খারাপ। চাচা, গোসল কে করছে? গোসল আমার ভাতিজা করতেছে জি, সাথে মহিষের সাথে সাথে। সাথে সাথে হ্যাঁ একসাথে হ্যাঁ একসাথে দুইজনই গোসল করছেন। একসাথে দুইজনে গোসল করাবো বাহ ইনশাআল্লাহ। বাহ 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 বাহ। কথা বুঝছেন? এই যে মহিষ হলো ঠান্ডা মহিষ। মহিষ কি ঠান্ডা মহিষ? হ্যাঁ যা। এটা আমাদের উজ্জ্বল ভাইটাকে অনেকদিন ধরে ছিল, হ্যাঁ মানে সে একটা গৃহপালিত পশুর মতোই হয়ে গেছে, এই জন্য হ্যাঁ। একটু ঠান্ডা। উঠবি? যাই হোক, কেমন লাগছে? ভালো। কিছুই না, ও যাক, কোলে যাক, বাবু। যাক, যাক, আয় যাক, কোলে বাবু, আয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আয় কোলে বাবু। একের পর এক চমক কিন্তু দেখাচ্ছেন আকরাম হ্যাঁ। ভাই, এবং দেখতে পাচ্ছেন সেই হ্যাঁ। মহিষের উপরে কিন্তু বসে খারাপ। আছেন। আরে পাগল আছো পাগল রশি ধরে আছো? খারাপ, কিচ্ছু হইব না, আমি আছি তো। না থাক, দরকার নেই। আচ্ছা হাত ধরো, নামো। এই যে নামো। আরে বেটা হাত ধরে নামো। হ্যাঁ নামো। এই হয়ে গেছে। চমৎকার, হয়ে গেল, হ্যাঁ, হয়ে গেল। যাও এবার তুমি গোসল করো। চাচা, কি খেতে দিলেন এনাকে আজকে? ভুসি দিছি। শুধু ভুসি খাচ্ছে? ভুসি খাচ্ছে, খের খাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যাই হোক, কি মনে হচ্ছে মহিষ কেমন? মহিষ আল্লাহর মতে সামনে শুক্রবার থেকে একটু কি আছে আর কি। সামনে শুক্রবারে ছিল একদম দেখার মতো। দেখার মতো? আরে বাঘের বাচ্চা ছিল এটা। তাই না? হ্যাঁ। এটা কিসের বাচ্চা হবে? এটা হলো সিংহর বাচ্চা। সিংহর বাচ্চা? এটা হলো আচ্ছা, সিংহর বাচ্চা। আচ্ছা, যাই হোক, ওরকম আপনার ই নাই, এই নাই, মানে পাওয়ার নাই। টেস্ট পাওয়ার নাই। পাওয়ার নাই। পাওয়ারটা কি এই বয়সে আপনার মতো থাকা উচিত? হ্যাঁ আমার মতন থাকা তাই উচিত, না? তাইলে না তো ফাটা মুখে দিব। হ্যাঁ। যাই হোক, যাই হোক, আমাদের সেই ফালা দিব হ্যাঁ চাচাটা একা ফালা দিব। নাসিম ভাই, আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন নাসিম ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আল্লাহ পাক অনেক ভালো আছে। এই মহিষের তো কামেলা ইনশাল্লাহ আপনি করবেন। ওয়ালাইকুম ইনশাল্লাহ। আসসালাম। কেমন আছে? আলহামদুলিল্লাহ। এদেরকে আপনারা দেখতে পান সবসময় হচ্ছে এরা দুষ্টুমি করে, এটা কিন্তু ভালো জিনিস না। এনিওয়ে, কেমন মনে করছেন গত সপ্তাহের মহিষ থেকে এই সপ্তাহের মহিষটা? ওই একই তো মনে হচ্ছে আমাকে। একই মনে হচ্ছে? হ্যাঁ। মানে কোন দিক থেকে একই মনে হচ্ছে? দাম তো দামটা কিছুটা পার্থক্য আছে, এবং মহিষেরও মনে হয় পার্থক্য আছে। এই মহিষটার আপনি একটু টেনে টুনে দেখেছেন কিনা, চর্বি টর্বি কেমন হবে? নাই নাই, চর্বি নাই, এটা চর্বি নাই, চর্বি নাই, চামড়া টামড়া ঢিলা আছে? একবারে লুজ আছে মাল, একবারে লুজ আছে, একবারে লুজ আছে। ওই বই আগের মতনই আছে ভাই, ওই আমি মানি কাজ করতে আগের থেকে একটু মোটামুটি ভালো আছে। নাসিম ভাই, একটা কথা জানতে চাই। অনেকেই বলেন যে গরু স্লটারিং করার সময় আপনারা একটা মেকানিজম মেনটেন করেন যেখানে হচ্ছে রক্তটা পুরোপুরি বের হয় না, এবং অনেকে আপনার কামেলার দৃশ্য দেখতে চেয়েছে। আসলে বিষয়টা কি? রক্তটা পুরোপুরি বের হয় না গরুর, বা আমি 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 আপনাকে বলছি, জি। রক্তটা মনে করেন প্রত্যেকটা গরু, জি প্রত্যেকটা মহিষ, জি ওই প্যাডে মনে করেন রক্ত একটু জমা থাকবে, জি ওটা পুরাটা বাইর হইব না। আবার মনে করেন দেশি যে গরু আছে না, জি। ওটা ব্লাড পুরা ছাড়ে না, ওই ব্লাড গুলা যখন নিঃশ্বাস টানে না, জি। তখন ভিতরে আটকায়। এটা প্রত্যেকটা আমি না, আমার থেকে ভালো ভালো সিনিয়র যে আছে তাদের জি। থেকে জিজ্ঞেস করবেন, ওনারাও এই কথা বলেন। না, এটা কি আপনার গলার সময় যখন আপনারা কোনো নালী অথবা স্পাইনাল কর্ড এমন কোনো জায়গা আছে যেগুলো আমাদের আপনারা touch আমাদের করেন না? জানা মতন মনে করেন আমরা যে এখানে যে চাকুটা যে ঢোকায় না, জি হ্যাঁ, ওখান থেকেই মনে করেন সব রক্তটা বের হয়ে যায়। যখন কলিজা বাইর করি, জি কলিজার সাইডগুলা যে রগ আছে, জি। ওগুলা রগ ফাটাইলে তো মনে করেন রক্তগুলা বের হয়ে থাকিয়া গেল প্যাডে। নাসিম ভাই, কোরবানির সময় যে সিস্টেমে করেন আপনারা, বা হুজুররা যেভাবে করে, একই পদ্ধতিতে কি আপনারা গরু মহিষ এখানে জবাই করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই একই একই। আলাদা কোনো মেকানিজম না না না, আলাদা কোনো ই নাই। অনেকে মতামত দিয়েছে যে আকরাম ভাইয়ের এই মাংসটা একটু লাল হওয়ার পেছনে একটা কারণ থাকে যে ব্লাডটা প্রপার ওয়েতে বের হয় না, যার ফলে মাংসের রংটা লাল হয়। ঠিক এটা আছে, অনেকের তাহলে মতামত। আপনাকে এই ভিডিওটা কালকে আপনাকে আমি দিব। যদি কেউ আচ্ছা। যদি ব্লাড যদি দেখতে চায় তাহলে ওনাকে আমি দেখাই দিব। ব্লাডটা আসলে আমাদের রক্তপাত এখানে দেখানোর নিয়ম নাই ইউটিউবে, যার ফলে এভাবে দেখাতে পারছি না, কিন্তু জাস্ট আপনার কাছে আমি জানতে চেয়েছি ভাই, দর্শকের মতামতের আপনি ভিত্তিতে। কালো, আমি সাদা, জি আর একটা লোক কিন্তু সাদা। জি, তা সাদা। এখন কালা সাদা বেশ কম আছে না? জি। এখন এটার কালার মনে করেন একটু কালো বের হইতে পারে, জি। আবার এটার কালার মনে করেন সাদাও বের হইতে পারে। জি।
কালারের কোনো ওস্তাদ বা কোনো মহাজন বলতে পারবে না যে এটার ভিতরে কি কালার বাইর হইব। আচ্ছা, যতই বড় বৈজ্ঞানিক হোক এ কইতে পারবে না, তাই না? একমাত্র আল্লাহ পাক ছাড়া। তা তো অবশ্যই। এখন এই মহিষটার চামড়াটা হইছে কালো, জি ছোলার পর দেখবেন যে সাদা বাইর হইব, পরে রানের মাংস একটা কালো বাইর হইব, একটা সাদা বাইর হইব। জি জি জি, তাহলে এটার ভিতরে কি আল্লাহর খেল না? এটা জি। আমি আর আপনি বললে তো হবে না। সঠিক। যতই মনে করেন লেখাপড়ার মানুষ কথা বললে কি হবে, আচ্ছা, হিসাব আছে। এটা অনেকে জানতে চেয়েছেন বিধে আপনাকে আমার প্রশ্নটা করা। ইন্ডিয়ায় আপনার একটা বিপুল পরিমাণ সমর্থক আছে, তার আপনার কামেলার ভিডিও দেখতে চায়। আসলে ঠিক আছে, এটা কালকে আপনাকে আমি দিব। এইভাবে তো আসলে ইউটিউবে দেখা না না, আপনাকে ওইভাবে দিব যেভাবে মনে করেন রক্ত থাকবে না, আচ্ছা। শুধু ছুলার পাটটা দিব, আচ্ছা। বিটের পাটটা দিব না। ঠিক আর আছে। বিটের পাটটা যদি দেয়, তাহলে যদি আমার এই ভাইটা যদি বলে, অনুমতি যদি আমাকে দেয়, তাহলে বিটের পাটটা দেখায় দিব। তখন ওই বিটের পাটে রক্ত থাকবে না, আচ্ছা, শুধু বুড়িটা বাইর করা বন্ধ, বাস। ঠিক আছে। ধন্যবাদ নাসিম ভাই, আপনাকে সময় দিলেন আমাদেরকে। দর্শক, সেই আকরাম ভাইয়ের দোকানে কিন্তু মহিষটি চলে আসছে। মহিষটির মাংস কিন্তু আপনারা আগামীকাল নিতে পারবেন। এবং নতুন একজন বুচারকে দেখতে পাচ্ছেন, আব্দুল্লাহ বুচার। কি কাটছেন আপনি? বিচি জি বিচি কার জন্য? আমার 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 লাগে আপনারা দুজন খাবেন? হ্যাঁ, বাহ। আপনি কি বাম হাতে কাজ করেন হ্যাঁ, আজগর ভাইয়ের মতো? হ্যাঁ। বাহ, মাঝখানে কাটো, চমৎকার। মাঝখানে কাটো। জি দেখেন জিনিসটা সাদা আছে, জি আছে, এটা কিন্তু করুলি, করুলি। এটা কিন্তু সাদা পর্যায়ে। আচ্ছা, এটা ধরো, এ দেখেন এটা হলো চাপ, জি লাল আছে, আছে। হ্যাঁ জি। তাহলে এটা তো এই যে দেখেন ভিতরে কিন্তু আবার সাদা, এ দেখেন এই পাটটা সাদা, এই উপরের পাটটা লাল। জি এটা ভিতরে আপনার কুরকুরি আড্ডি ছিল, সেটা মাজন বাইর করে কাস্টমারকে দিছে, এটা শুকানোর পর এটা লাল হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছেন? জি। যদি আরেকটা দোকানে যদি আপনি দেখবার চান, তাহলে ওই দোকানেও মনে করেন আমরা দেখাতে পারবো। ওটা পরের দোকান, মাহাজনের দোকান না। জি মানে এই সাবজেক্ট আপনাকে বললাম যে সাদা লালের কথাটা বলছি। তো আচ্ছা। অনেকে জিজ্ঞেস করলো না জি। যে হয়তো রক্ত থাকিয়ে গেছে, এটার জন্য মাংস লাল হয়ে গেছে, এরকম কিছুই না। আপনি এখন তো কুরবানির টাইম না, যদি কুরবানির টাইম আসে, যদি বাইচাও যদি থাকি, জি। তাহলে ওটাও আপনাকে আমি দেখা দিতে পারবো। ইনশাল্লাহ ঠিক ইনশাল্লাহ আছে? ইনশাল্লাহ। এখানে আপনাকে দুটো প্রমাণ আমি দিয়ে দিলাম, জি, এক গরুর ভিতরে দুই কালার। ধন্যবাদ ধন্যবাদ নাসিম ভাই। আপনি গোসল করেছেন, ভালো কথা। আপনি গাটা শুকিয়ে নেন। দর্শক, সেই মহিষের ভিডিও নিতে নিতে কিন্তু আমরা চলে আসলাম আকরাম ভাইয়ের কাছে। বড় ভাই, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন বড় ভাই? কিছু কাটিং কিন্তু এই জায়গাটাতে চলছে। বলেন বড় ভাই, বড় ভাই, আমি আপনার বড় ভাই। হ্যাঁ আপনি তো আপনি আমার বড় ভাই। আপনি সবার বড় ভাই। হ্যাঁ, আপনি আমি বয়সে- সবার আকরাম ভাই। বয়সের দিক থেকে বয়সের দিক থেকে আপনি ও ভাই, সবার বড়। বারোশো, হ্যাঁ? মাল নিলে ওটা 80 টাকা বাদ দিলে ওটা চলে। উড়ান। এটা আপনি 10 কেজি মালের ভিতরে 5 কেজি মালের ভিতরে 80 টাকা বাদ দিয়ে দেবেন, তাহলে কেমনি হবে? कोई ছেলেওয়া হালিয়া হো কই। কি হলো আকরাম ভাই, আজকে বেচা বিক্রি কেমন হ্যাঁ, হলো? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভালো হয়েছে। গরু কেমন, কোনটা কি ফেললেন, কতটুকু পেলেন? হ্যাঁ, পেয়েছি 150 কেজি, 2 কেজি কম 4 মন, 101 কেজি, গরু কয়টা ফেলছেন? একটা হলো 88 কেজি, গরু চারটা। চারটা। হ্যাঁ, মাশাআল্লাহ। 4টা বড় বড় কুলিয়া বেড়েছে আজকে। চাচার গরুটা, আল্লাহ বরকত এই জায়গা দিয়ে দিল। আপনার শ্বশুরের গরু কি আজকে ফেলানো হয়েছে? শ্বশুরে গরু, হ্যাঁ। চুয়াডাঙ্গার লালটা? লালটা? না না, আছে। আচ্ছা, ওটা ওটা আছে। মঞ্জু ভাইয়ের গরুটা, ওই যে বকনা গরুটা, বকনা হাটে আছে। হাটে আছে না? বকনা তো শেষ হয়ে গেছে। না, ওই যে মঞ্জু মিয়া কবে শেষ হইলো? গতকালকে সোমবারে। রাতে যেটা কিনলেন ভাই। আরে হাটে আছে। আচ্ছা, আনতে আমি নিয়ে গেলাম। ওটা তো তোমার ঘরে না, টাকা ছিল, কি রাখবো? হ্যাঁ হ্যাঁ, লেখা। ওটা শনিবারে দেবো, শনিবারে। শনিবারে না? গতকালকে রাতের কোনো গরু কি আজকে वो आजा आई बाहर है, वो गुरु आजा आई बाहर। গতকালকে খুচরোদার। রাত্রে যেগুলো কিনলেন সেগুলা কি শনিবারের জন্য রাখলেন, নাকি এর মধ্যে আজকে কোনোটা বিক্রি করা? শনিবারে 2টা রাখছি, 3টা রাখছি। আচ্ছা। 2টা হলে 2টা, একটা হলে 2টা, 3টা হলে 3টা। লালটু ভাইয়ের গরু দুইটাই। লালটু ভাইয়ের গরু লালটু ভাই একটা আছে, ওই যে একটা লালটা, লালটু ভাইয়ের লালটা আছে। আচ্ছা, আর 2টা ওদিকে আছে। যাই আর হোক, হাটে আর আছে 3টা, হাটে আরো আছে। 4টা। গরু কি আজকে কেনা কোনো সম্ভাবনা আছে কিনা? 3টা হাড়, একটা বকনা। আচ্ছা। ওই যে চাপাই, আপনি প্রথম যে গরুটা দেখলেন, এই যে 1,09,000 টাকা দাম চাইলেন, এই যে একটু ওটা ডক্টর দেয় ছিল নাই। নিচে, দেয় নাই? ওটা দেয় নাই নাম। ওটা ওই গরুটা আসলে চমৎকার একটা গরু, ফুটবল। মানে ওটা ফুটবল।
মানে ওটা ঘাড়ের মাল ওরা যখন হাত দিছি গোস্ত পুরো হ্যাঁ ভরপুর টাইট হয়ে গেছে তাই? গরু গোস্ত খুব ভালো খাইতে ভালো লাগে গোস ভালো। মানে যাই হোক। পাক করলে এই পাক করলে আর 10 ঘরে ঘিরান দিবে। আসসালামু আলাইকুম। চলে যাবে। খান সাহেব আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি ভাই? ধন্যবাদ ভাই, এই ধন্যবাদ। আমার এইদিকে যা আছে নাকি? আলহামদুলিল্লাহ। একটা কাটিং এখানে হচ্ছে, একটু দেখানোর চেষ্টা করি। আপনার দেখলে ভাল লাগবে, না দেখলে ভাল লাগবে। কি জাদু করেছে আকরাম ভাই। বাহ, क्या हाल है भैया? ठीक ठाक? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ বহুত কাস্টমার है। এই যে আলহামদুলিল্লাহ বলছে শুকরিয়া আদায় করছে, হুম। আল্লাহ তাআলা কাস্টমার বাড়ায় দিবে। আরে, আমিন। শুকরিয়া আদায় করতে চায় না, হুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয়। নেয়ামতের বরকত দিবে। হ্যাঁ, কয়টা কাস্টমার আজকে আসবে আকরাম ভাই বলতে পারবে না, আমি নিজে বলতে পারবো, আল্লাহ তাআলা বলতে পারবে। পাঠায় দিবি। হ্যাঁ, যেমন আল্লাহ তাআলা আমাদের একটু আগে নিয়ে গেল, আরে ভাই কি বলো, যা ভারী লড়েন ভাই, গাড়িতে নিয়ে গেছে। ভাবি মানা করছে, আমি জোর করে দিচ্ছি। ভাবি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই না? উনি আবার এই যে অনেকগুলো হাড্ডি এটা রেখে দিয়েছে, নিয়েন না। এটা দিয়ে দেন। ও আচ্ছা, টাকা উনি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সবাই 1600 দেন। আলহামদুলিল্লাহ। বরকতে 30 টাকা বাড়তি আছে, 30 টাকা বাদ। মোহব্বত। আরে হয়ে গেল, হয়ে গেল, অল্পটুকু রয়ে গেল। অল্প একটু রয়ে গেল। হ্যাঁ। ছুরি যাবারি ঘষতে মধ্যে খাইটা মাটা দুইটা মধ্যে ক্লিয়ার। ছাপা কথাতে ক্লিয়ার। যাক মাশাআল্লাহ। মানে 4টা বাজে যাবে। তাই না? ও ওই যে মুকিম উস্তাদ আজকে এসেছে, জি, মুকিম ভাইকে আজকে দেখা যাচ্ছে। চালু আরেকটা চালু গেছে গা, একটা চালু গেছে গা। না, উনি ছিল কিছুক্ষণ আগে, কথা হলো ওনার সাথে। এই যে দর্শক আমরা আজকে ভাই যত খাটবে অত শরীর ভালো থাকবে না, টাকা তো কামাই হয়ে যায়, মাঝে তো দিব বাড়ায় শুক্রবারে, বুঝলেন না? খাটতে হবে, হ্যাঁ, খাটতে হবে। পরিশ্রম করতে হবে। নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। হ্যাঁ, নামাজ তো করবো একবার ইনশাল্লাহ। জামাতের সাথে যাইয়া। তাইলে আল্লাহ তাআলা আরো বরকত দিবে। আরো বরকত দিত ইনশাল্লাহ। একসময় এখানে অন্য একজন বসবে, আমি থাকবো না। এইটাই কি জি, ভালো কথা, ভালো পরামর্শ দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আজকে তিহারি বডি বেশি গেছে। তিয়ারি তিহারি। বডি বেশি গিয়েছে। হ্যাঁ, 18 কেজি, 20 কেজি, 22 কেজি, 25 কেজি। বাহ, সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কয় কেজি করিলি? এটা হলো করিলি, এইটা হলো চা, সামনে নাম চাপছি না। এই দুটা দিয়ে আরো একটা মাংসের কাটিং কিন্তু 2000 আমরা দেখতে চাইবো। 2000। এই কাট, এই চাপছি না, কাট। এর আওয়াজ আছে ভাই, এটা চর্বি না, ভয় পায় না আবার। বাহ, মিসফিলিং আছে ওটা। মিসফিল্ডিং এর গরু, মিসফিল্ডিং এর মাংস। হাড্ডিটা ছোট হইলে কি মজবুত আছে ভিতরে। তালে ভরা, যেটা ফালে সেটা দিয়ে দিতে ভাই। কান পিস করে লাগাও। দেন দেন হয়ে গেল। 100 গ্রাম বাড়তে গেছে, ফালাইতে ফালাইতে। দর্শক আজকে আমরা আকরাম ভাইয়ের দোকান থেকে বিদায় দেন, নিব। আল্লাহ বরকত আপনারা দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বমঙ্গল কামনা করছি। আল্লাহর নাম নিতে আসসালামু আলাইকুম থাকবেন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কে